আমি আজকে যে টপিক এবং চ্যানেল আইডিয়াগুলোর ব্যাপারে কথা বলবো সেগুলো কিন্তু খুবই পপুলার এবং ট্রেন্ডিং টপিক এবং আইডিয়াস, যেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করছে। এই চ্যানেল থিমগুলোর ওপর কম্পিটিশান বা স্যাচুরেশন কিন্তু এখনও বিশাল লেভেলে যায়নি। তো আপনি যদি এর মধ্যে থেকে কোনো ইন্টারেস্টিং টপিক সিলেক্ট করে নিজের চ্যানেল বানান এবং কোয়ালিটি এবং কনসিস্টেন্ট ভিডিও দিয়ে সেটাকে বজায় রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল অনেকটাই গ্রো করতে পারে, এরকম ধরে নিতেই পারেন, এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার চ্যানেল মনিটাইজও করে নিতে পারবেন। 1 নম্বর টপিক হচ্ছে লাইফস্টাইল ব্লগস বা স্টোরি টেলিং ব্লগস। তো এখন 2022-এ দাঁড়িয়ে অনেকেরই লাইফ বা লাইফস্টাইলের সংজ্ঞাটাই অনেকটা বদলে গেছে। এখন অনেকেই বাড়ি থেকেই অফিস করছেন বা বাড়িতে অনেকটা বেশি সময় কাটাচ্ছেন, ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে অনেকটা বেশি সময় পাচ্ছেন এবং এনজয় করছেন। তো আপনার লাইফে যদি কিছু ইন্টারেস্টিং এলিমেন্টস থাকে, আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস বা আপনি যদি কোনো স্পেসিফিক কর্মক্ষেত্রে থাকেন যেটা অনেকের কাছে পপুলার হবে, যেমন মিউজিশিয়ান বা অ্যাক্টিং এক্সেট্রা, আপনি কিন্তু আপনার লাইফ অ্যাজ ব্লগ তুলে ধরতে পারেন। ইভেন যদি আপনি ওয়ার্ক ফ্রম হোম করেন, দেন আপনি কীভাবে আপনার ওয়ার্ক স্টেশন সেট আপ করেছেন, কী লাইটস ইউজ করেন, আপনার ওয়ার্ক স্কেডিউল আপনি কীভাবে মেনটেন করেন, টাইম ম্যানেজমেন্ট কীভাবে করেন, বা থিংস ইউ নিড টু ওয়ার্ক ফ্রম হোম, সেই আইটেমগুলোর ওপর বা আপনি কী কী ইউজ করেন এগুলোর ওপর ভিডিওস বানাতে পারেন। আর এছাড়াও আপনি আপনার লাইফের বিহাইন্ড দ্য সিনসের স্টোরিও দেখাতে পারেন, মানে ব্রেক নিয়ে ধরুন কোথায় বেড়াতে গেলেন অথবা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে কীভাবে সময় কাটালেন, পিকনিক করলেন এক্সেট্রা। এগুলো কিন্তু আপনি ব্লগিংয়ের মাধ্যমে দেখাতেই পারেন। রিসেন্ট টাইমসে কিন্তু এই ধরনের ব্লগস এবং স্টোরি টেলিং কন্টেন্ট খুবই পপুলার হচ্ছে এবং অনেকে এই ধরনের কন্টেন্ট দিচ্ছেন এবং অডিয়েন্স সেটা দেখছেন এবং গ্রহণ করছেন। তো তাদের চ্যানেলের গ্রোথও বিশাল, এবং আপনি যদি কোয়ালিটি ভিডিওস বানাতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলও কিন্তু গ্রো করবে। সেকেন্ড চ্যানেল আইডিয়ার কথা বলবো সেটা হচ্ছে কিডস কন্টেন্ট। রিসেন্ট টাইমসে ওয়ার্ল্ডে যা চলছে তাতে আমরা সবাই কিছু না কিছুভাবে বিপর্যস্ত। আমাদের বাড়িতে বেশি সময় কাটাতে হচ্ছে, চাইলেও বাড়ি যাওয়ার উপায় নেই, বন্ধুবান্ধবের সাথে খুব একটা দেখা করারও সুযোগ থাকছে না, কোথাও বেরোনো, বাইরে খাওয়া, বন্ধুদের সাথে মিট করা, ইন জেনারেল যে আমাদের আউটসাইড লাইফ বা আউটডোর লাইফটাই ডিস্টার্বেড হয়ে গেছে। তো তাহলে ভাবুন যারা বাচ্চা তাদের মনের অবস্থা কীরকম। তাদের স্কুল এখন মোস্টলি অনলাইন, বন্ধুদের সাথে দেখা করার সুযোগ নেই, খেলাধুলোর সুযোগ নেই, তারা ঘরে বন্দি। আর সেই জন্যই তাদের দরকার এন্টারটেনমেন্ট এবং মন ভালো রাখার মতো কন্টেন্ট। আপনি যদি একটি কিডস কন্টেন্ট স্পেসিফিক চ্যানেল বানান, সেটা হতে পারে ছোটদের জন্য কবিতা বা কার্টুন, গান, কমেডি কন্টেন্ট, এনিথিং, সেটা কিন্তু পপুলার হওয়ার যথেষ্ট চান্সেস আছে। আপনি আইদার ভয়েসের মাধ্যমে বা অ্যানিমেশন আর ফটোসের মাধ্যমে এগুলো বানাতে পারেন। আর এখন মা বাবারা এইরকম কন্টেন্টের খোঁজে সবসময় থাকেন। তো সেই হিসেবে আপনি যদি ভালো কন্টেন্ট বানাতে পারেন তাহলে সেই ভিডিওস ভাইরাল হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আপনার চ্যানেলও কিন্তু সেভাবে অনেকটাই গ্রো করবে। নেক্সট যে টপিকের ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ইউনিক কোনো ট্যালেন্ট। ধরুন আপনি ভালো গান গাইতে পারেন বা কোনো ভালো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন, যেমন ভায়োলিন, পিয়ানো, গিটার, তবলা। তো আপনি হয়তো ভালো পড়তে পারেন, বা সেটা কবিতা হোক বা গল্প হোক। এই ট্যালেন্টগুলো কিন্তু আপনি ভিডিওসের মাধ্যমে আপনার চ্যানেলে শোকেস করতে পারেন। যদি আপনার ট্যালেন্ট সত্যিই খুব ভালো হয়, দেন দেয়ার আর হাই চান্সেস যে আপনার কোনো ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। আর তবে এখানে কিন্তু একটু ইউনিকনেস আনলে সেটার চান্সেস আরও বেশি থাকে। যেমন আপনি ধরুন ওয়েস্টার্ন কোনো গানকে ফিউশন করে ইন্ডিয়ান বিটসের সাথে মিক্স করে শোনালেন, ওয়েস্টার্ন গানে ইন্ডিয়ান ডান্স ফর্মে পারফর্ম করলেন, অথবা ইউনিক এলিমেন্ট বা ইকুইপমেন্ট বা প্রসেসের মাধ্যমে কিছু পেন্ট করলেন। এইভাবে একটা ফিউশন আপনার ট্যালেন্টে আনা, একটা ইউনিক আইডিয়া প্রেজেন্ট করা, সেটা একটা গেম চেঞ্জিং ব্যাপার হতে পারে। সেটা যদি করতে পারেন তো সেটা আপনার অডিয়েন্সকে আরও বেশি ইন্ট্রিগ করবে এবং সেটা আপনার চ্যানেল গ্রোথের পক্ষে খুবই ভালো। আর এই ধরনের কন্টেন্ট কিন্তু খুবই শেয়ারেবল হয়। তো আপনি যত ভালো ভিডিও বানাবেন তত লোকে শেয়ার করতে চাইবে এবং আরও অনেক লোকের কাছে সেটা পৌঁছে যাবে। আর এর মাধ্যমে আপনার চ্যানেল গ্রো হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা থাকে। নেক্সট যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে বুক সামারি অর বুক রিভিউ চ্যানেল। তো পৃথিবীতে এরকম অনেক বই আছে যেগুলো হয়তো এককালে খুবই পপুলার ছিল বা এখনও পপুলার, অথবা পপুলার হয়তো নয় কিন্তু খুবই ইউনিক একটা বই যেটা হয়তো অনেকের কাছে পৌঁছতে পারেনি। তো আপনি যদি এইরকম বই সিলেক্ট করে তার একটা সামারি বানিয়ে মোটামুটি 10 থেকে 20 মিনিটের মধ্যে একটা ভিডিও বানিয়ে সেটাকে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু অনেকেই সেটা দেখতে ইন্টারেস্টেড থাকবেন। এই ধরনের বই সেটা যে ভাষারই হোক, বাংলা, হিন্দি, ইংরেজি, সেই বইগুলোর আপনি সামারি করে যদি প্রেজেন্ট করতে পারেন ভালোভাবে, সেক্ষেত্রে কিন্তু অনেকেই দেখতে ইন্টারেস্টেড থাকবেন। এখানে বইগুলোতে কী বলা আছে বা গল্পটা কী সেটা, বা মোটিভেশনাল কিছু বই হলে সেখান থেকে মেন পয়েন্টসগুলো কী কী কথা বলা আছে এগুলো সামারাইজ করে আপনি জানাতে পারেন। এরকম অনেকেই আছেন যারা হয়তো বই পড়তে চান কিন্তু পুরো বইটা পড়ার সময় হয়ে ওঠে না, বা কোনো পপুলার বুক কিন্তু সেটা পড়া হয়নি কখনো। সেই রকম ইন্টারেস্ট যাদের আছে তারা কিন্তু এই চ্যানেলে খুবই ইন্টারেস্টেড হতে পারেন।
আর আপনি এখানে শুধু ভয়েসের ওপর বেস করেও ভিডিও বানাতে পারেন যদি নিজেকে দেখানোর ইচ্ছে না থাকে বা স্বচ্ছন্দ বোধ না করেন, অথবা নিজেও প্রেজেন্ট থেকেও সেটা বলতে পারেন। ভিজুয়ালি আপনি কোনো ফটোস বা অ্যানিমেশন বা সেই বইয়ের পেজ থেকে কিছু পাতা তুলে সেটাও দেখাতে পারেন। তো এটা কিন্তু একটা ইউনিক আইডিয়া যেটা এখনও খুব একটা পপুলারাইজ হয়নি বা স্যাচুরেটেড হয়নি। তো আপনি যদি কেউ হন যিনি বই পড়তে খুব ইন্টারেস্টেড থাকেন বা বই পড়তে ভালোবাসেন এবং বই নিয়ে আলোচনা করতে ভালোবাসেন, তো আপনি কিন্তু এই ধরনের বুক রিভিউ বা বুক সামারি চ্যানেল খুলে সেটাকে প্রেজেন্ট করতেই পারেন। নেক্সট যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে রিক্রিয়েটিং আইটেমস। এই মুহূর্তে পৃথিবীতে যে ট্রেন্ডটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে নস্টালজিয়া। আমরা পুরনো সময়ে যা এক্সপিরিয়েন্স করতাম বা যা আমরা মুভিজ বা শোজ দেখেছি বা গান শুনেছি বা আমাদের যে স্মৃতি আছে সেগুলোর উপর একটা নস্টালজিক ট্রেন্ড কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফর অ্যান এক্সাম্পল, এমন অনেক সময় হয় যে আমাদের কোনো হয়তো ফেভারিট ক্যাফে বা রেস্টুরেন্ট ছিল যেটায় আমরা আগে রেগুলার খেতে যেতাম, কিন্তু এখন সিচুয়েশনের জন্য বা সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠে না। তো এমন অনেক হতে পারে যে আমরা পুরনো কোনো মুভি বা শো দেখতাম যেটা আমাদের খুব পছন্দ ছিল, সেটা হয়তো এখন মিস করি, বা এমন কোনো টপিক যেটা মজার ছিল যেটা আমরা এককালে অনেকটা এনজয় করেছিলাম। এই এক্সপিরিয়েন্সগুলোকে আপনি রিক্রিয়েট করতে পারেন। ধরুন আপনি ক্যাফে বা রেস্টুরেন্টে আমরা যেরকম খাবার বা ড্রিঙ্কস খেতে অভ্যস্ত সেটা বাড়িতে কী করে রিক্রিয়েট করা যায় বা বানানো যায় সেটা দেখাতে পারেন। আপনি পুরনো কোনো মুভি বা শো বা কোনো পপুলার সিন রিক্রিয়েট করতে প্রেজেন্ট করতে পারেন। এখন অনেক নতুন মুভি সিন বা ট্রেলার বাড়িতে উইথ ডেলি লাইফস্টাইল আইটেমস, যেগুলো ডেলি কমোডিটিস, সেগুলো দিয়ে অনেকে রিক্রিয়েট করেন। সেগুলো কিন্তু অসম্ভব পপুলার হচ্ছে ইউটিউবে। তো আপনি যদি রিলেটেবল টপিকের উপর প্যারোডি বানাতে পারেন বা কোনো স্পেসিফিক পেন্টিং রিক্রিয়েট করতে পারেন, পপুলার কোনো ব্যক্তিত্ব বা সেলিব্রিটির ভয়েস মিমিক্রি করে প্রেজেন্ট করতে পারেন, তো এইরকম বিভিন্ন জিনিস রিক্রিয়েট করে আপনি কিন্তু অডিয়েন্সকে এন্টারটেইন করতে পারেন। আর অডিয়েন্স কিন্তু এন্টারটেনমেন্টই চায়। নেক্সট যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে ব্যাক টু বেসিক্স। আপনি বেসিক কোনো কাজ বা বেসিক কোনো টিউটোরিয়াল প্রেজেন্ট করে কিন্তু চ্যানেলে দেখাতে পারেন। আপনি যদি কোনো উড ওয়ার্কার হন, সেক্ষেত্রে কাঠের বিভিন্ন ইকুইপমেন্ট বা প্রোডাক্ট বাড়িতে কীভাবে বানানো যায় তার উপর ভিডিও বানান। আপনি যদি কুকিং পারেন, দেন যারা কুকিংয়ে অতটা অভ্যস্ত নয়, মানে যাদের ধরুন অতটা টাইম নেই কুক করার বা কাজে বিজি থাকেন, তাদের জন্য বেসিক কিছু ডিশ যেগুলো তাড়াতাড়ি বানানো যায়, যেমন ম্যাগির ডিফারেন্ট ভ্যারিয়েশন বা ইন্টারেস্টিং ফুড কম্বো যেগুলো ইজিলি বানানো যায়, ব্রেড পকোড়া বা এই ধরনের কিছু সিম্পল আইটেমস সিম্পলভাবে বানানোর প্রসেস দেখাতে পারেন। আপনি যদি গার্ডেনিংয়ের এক্সপার্ট হন, বাড়ির ছাদে কীভাবে বাগান তৈরি করা যায়, কী ইকুইপমেন্ট লাগে বা সার লাগে, কোথা থেকে কী কেনা যায়, আপনি কী ইউজ করেন, কী গাছ বা ফুল আপনি গার্ডেনিং করতে পারেন, এইসবের ওপর সিম্পল ভিডিওস বানান। তো এরকম ডেলি লাইফে সিম্পল কিছু জিনিস যেগুলো আপাত দৃষ্টিতে হয়তো খুব সহজ বলে মনে হয়, কিন্তু অনেকের কাছে সেটা সহজ নয় বা তারা জানেন না বা তারা জানতে চান কীভাবে সেটা করতে হবে, তো তাদেরকে কেটার করে কিন্তু আপনি এই ধরনের ভিডিওস বানাতে পারেন। নেক্সট যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে সাইড হাসেল। রিসেন্ট টাইমসে হয়তো অনেকেই তাদের জব হারিয়েছেন বা অনেকে ফুল টাইম জবের সাথে সাথে কিছু এক্সট্রা ইনকাম বা সাইড ইনকাম করার জন্য উপায় খুঁজছেন। তো তাদেরকে কেটার করে কিন্তু এই ধরনের চ্যানেল আপনি বানাতে পারেন। এই ট্রেন্ডটা এখন অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই এখন কিভাবে বাড়ি থেকে কাজ করে উপার্জন করা যায় বা অনলাইনে ইনকাম করা যায় সেই রকম উপায় খুঁজছেন। অনেকেই নিজের একটা স্মল বিজনেস বানাতে চাইছেন এবং তার জন্য অডিয়েন্স বা আইডিয়াস খুঁজছেন। তো এইরকম ডিফারেন্ট ওয়েজ অফ আর্নিং নিয়ে আপনি যদি নলেজ বেস থাকে আপনার, তো আপনি তার উপর একটা চ্যানেল বানাতে পারেন যেখানে আপনি ডিফারেন্ট ওয়েজ অফ আর্নিং ফ্রম হোম বা আর্নিং অনলাইন, যেমন ব্লগ রাইটিং, রিসেলিং, ভিডিও এডিটিং বা অনলাইন টিউটরিং, ডিফারেন্ট ফ্রিল্যান্সিং আইডিয়াস যেগুলোর উপর ভিডিওস আপনি বানাতে পারেন। এছাড়াও কোনো স্মল বিজনেস বা কম ক্যাপিটাল নিয়ে কী করে স্টার্ট করা যায়, বাড়ি থেকে বিজনেস চালানোর টিপস অ্যান্ড প্রসেসের গাইডেন্স, প্রিন্ট অন ডিম্যান্ড বা ড্রপ শিপিং, ক্লোদিং ডিজাইন, কুকিং আর ক্লাউড কিচেন বিজনেস এক্সেট্রার উপর ভিডিও কিন্তু আপনি বানাতে পারেন। এগুলোর মধ্যে মিক্স করে অথবা আপনার নিজের কোনো স্পেসিফিক বিজনেসের উপর এক্সপার্টিস থাকলে সেটাকে নিচ বানিয়ে তার উপরেও স্পেসিফিক ভিডিওস বানাতে পারেন। যেহেতু মানুষ এখন এক্সট্রা ইনকাম বা নিজের একটা স্মল বিজনেস খুলতে ইন্টারেস্টেড এবং এই ট্রেন্ডটা লক্ষ্য করা যাচ্ছে, তো এর ওপর ভিডিওস বানিয়ে কিন্তু আপনি যথেষ্ট পপুলারাইজ করতে পারেন আপনার চ্যানেলকে। নেক্সট এবং লাস্ট যে টপিকের উপর কথা বলবো সেটা হচ্ছে ভার্চুয়াল ট্রাভেল। রিসেন্ট টাইমসে যে ক্ষতি হয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রির, তার মধ্যে হয়তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি। লোকজন ঘুরতে যাওয়া তো দূরের কথা, বাড়ি থেকে বেরোতেও ভয় পাচ্ছিলেন একটা সময়, এবং বাইরে কোথাও যাওয়া তো অনেক মাসের জন্য এককালে বন্ধ ছিল। এবং এখনও সিচুয়েশান এতটা ইমপ্রুভ করেনি যে এখনও লোকে অনেকটা সাহস পাচ্ছেন বাইরে যেতে বা বিশাল ঘুরতে। তো এর মধ্যে মানুষ এখন একটু ঘুরতে যাওয়ার স্বাদটা নিতে চাইছেন বাড়িতে বসেই। তাই আপনি যদি একজন ট্রাভেলার হন বা আপনার ঘুরতে ভালো লাগে এবং উইথ প্রপার সেফটি,
আপনি কাছে বা দূরে বিভিন্ন জায়গাতে ট্রাভেল করতে ভালোবাসেন, সেটাকেও কিন্তু অ্যাজ এ ইউটিউব চ্যানেল আপনি প্রেজেন্ট করতে পারেন। আপনার ভিডিও স্টাইল ভ্যারিয়াস টাইপের হতে পারে। আপনি ইনফরমেশনাল বেস চ্যানেল করতে পারেন, যে কোন ডেস্টিনেশনে কীভাবে যেতে হবে, কোথায় থাকতে হবে, কত খরচ বা রুট ম্যাপ অ্যান্ড প্ল্যানিং এগুলো দেখাতে পারেন। বা আপনি নিজে কোথাও বেড়াতে গেলেন, সেখানে আপনার ঘোরার অভিজ্ঞতাটা সুন্দরভাবে তুলে ধরতে পারেন, যেন যিনি ভিউয়ার তারাও যেন আপনার সাথেই ঘুরতে গেছেন এবং তারা আপনার সাথেই এনজয় করছেন। তো এখানে অনেক ইউনিক চ্যানেলও আছে যারা সোলো ট্রিপ বা সোলো ব্যাকপ্যাকিং বা সোলো ক্যাম্পিংয়ের ওপর ভিডিওস বানান, যেখানে কোনো কথা থাকে না, অনলি ন্যাচারাল ভিউ অ্যান্ড সাউন্ড আর ট্রাভেলারের এক্সপিরিয়েন্স এটাই শেয়ার করা হয়। তো এইরকম কোয়ালিটি ট্রাভেল ভিডিওস যদি আপনি বানাতে পারেন, তাহলে কিন্তু দর্শক আপনার চ্যানেল খুব ভালোভাবে দেখতে পারে এবং আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। তো এই ছিল আমার টপ 8 আইডিয়াস ফর চ্যানেলস অন ইউটিউব ফর 2022 এবং পরবর্তী বছরের জন্য এগুলো অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রেও আপনি এই আইডিয়াসগুলো তখনও কাল্টিভেট করতে পারেন। যদি আপনার এর বাইরেও আরও কোনো আইডিয়াস জানা থাকে তো প্লিজ কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এবং আমি চাই অ্যাজ এ কমিউনিটি আমরা গ্রো করি। তো আমার সাথে এবং আরও আমাদের কমিউনিটি যারা মেম্বার তাদের সাথেও ইন্টারঅ্যাক্ট করুন কমেন্ট সেকশানে। আর যদি আপনার মনে হয় এই ভিডিও থেকে আপনি কোনো ভ্যালু গেইন করেছেন বা আপনার কোনো কাজে দিয়েছে ভিডিওটা, তো প্লিজ সেটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে জানান। তো তাতে আমারও মোটিভেশন বাড়ে আর ইউটিউবের কাছেও একটা নোটিফিকেশান যায় যে হ্যাঁ এই চ্যানেলে কিছু ভ্যালু অ্যাটলিস্ট ডেলিভার করছে। তো হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।